শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখানে আছে ভালো আছে, সুস্থ আছে। বড়রা আমার প্রণাম নেবে, ছোটরা আমার ভালোবাসা নিও। চলো ছোট্টবেলা একটা ব্লগ শেয়ার করি। আজ হচ্ছে রবিবার, সকালবেলায় বাবুর আছে তবলা। রবিবারের তবলা থাকে তো, তার জন্য তবলা যাবে। বাবুর টিফিনটা বানিয়েছি, চলো। এই যে বাবুর জন্য পাস্তা বানিয়েছি। পাস্তা খেতে ভালোবাসে, তার জন্য একটুখানি পাস্তা বানালাম। চলো দিয়ে আসি, এটা খেয়ে ও চলে যাবে তবলা। দেরি হয়ে গেছে, 9টা থেকে যাওয়ার কথা, 9:15 বেজে গেছে। এই দেখো আমাদের বাবু। এটা মাথার উপর উঠে গেছে। দেখো একটা গাছের, এই গাছটারও ফুল দিয়ে দিচ্ছে। চন্দ্রমল্লিকার কুড়ি দিয়ে দিচ্ছে। চলো বাবু রেডি হয়ে গেছে। ও ফিরবে যখন প্রায় 10:30 পৌনে 11টা, তারপরে 11টা থেকে আবার লাইফ সায়েন্সে টিউশনি আছে। তা ও আসার পরেই আমি রান্নাবান্না চাপাবো, একটু ঠান্ডা হয়ে যাবে না হলে। আজকে ভাবছি বাবুকে নিয়ে একটু খাদ্য মেলাতে যাবো, বাঁকুড়ার খাদ্য মেলা, 2য় বর্ষ এটা। চলো সঙ্গে থাকো, দেখো তোমাদের কেমন লাগে। হেলমেটটা পরে নিত তো। অদ্ভুত হয়েছিস বাবু তুই। শুধু খামটা দিবি কি টিচারকে? টাকাটা নিয়ে নে, টাকাটা নিয়ে নে। আমি গেটটা খুলে দেবো। তুই বার করতে পারবি? পারবি? হাই বল বাবা, এবার হাই বল। ডাকছে বাবা, ডাক। আমার খাপ দুটোকে এনে দুজনা খান নে, তোর একটা বাবার একটা। হেলমেট পরবি না? চলো বাই। ওর আবার টিউশনি আছে কিন্তু। বাই বাবু। চলো, ওরা তো চলে গেল, আমি কাপড় জামাগুলো মেলে দিয়ে আসি। এই যে এক বালতি কাঁচা আছে, ওগুলো মেলা হয়নি। এই দেখো জামা কাপড় মেলা হয়ে গেছে, আর একবার বাগানে চলে এসেছি। এই গাছটারও কুড়ি দিয়ে দিয়েছি, দেখো কবে ফুটবে কে জানে। কিন্তু এই ফুলগুলো দেখতে খুব ভালো লাগে আমার। এটা হচ্ছে অরেঞ্জ, আর এটা হচ্ছে ইয়েলো, হলুদ। এটা হচ্ছে অরেঞ্জ, আর এই যে একটা রেড। চলো রান্না বান্না চাপাই এবার। আগে একটু বসি, হাঁপিয়ে গেলাম, জল খাবো। একটু জল গরম বসাই। এখন বাজে দুপুর 1:15 এরকম হবে। বাবু টিউশনি থেকেও চলে এসেছে। তবলা থেকে আসার পরই সঙ্গে সঙ্গে একটু জল খেয়েই চলে গিয়েছিল লাইফ সায়েন্সের টিউশনিটা। পাড়াতেই বটে, বেশি দূর যেতে হয় না, হেঁটে হেঁটেই চলে যাওয়া হয়। আর আজকে মাসকাবরা মালটা তুলে এনেছিল, আজকে তুলিনি, রবিবার তো বন্ধ থাকে বাঁকুড়া বাজার। তোমার তুলেছে তোমার শনিবার দিন। তা ও বলেছিল নিজে মিলিয়ে দেবে, তার জন্য টিউশনিগুলো সব সেরে এসেও মিলিয়ে দিল। আমি কোটো ঢেলে নিলাম। এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে দুপুরের। আজকে তো একটু বিকালবেলার দিকে যাব, সন্ধেবেলায় যাব ওই খাদ্য মেলা। আগের বছর গিয়েছিলাম, এবারে তো স্টেডিয়ামে হবে বলছে, খুবই বড় সড়ো তো হবে বলেছিল। তা চলো সঙ্গে থাকো, দেখো তোমাদের কেমন লাগে। আজকে বলে দিই তোমাদের লাঞ্চে আমি কী কী রান্না করেছি। ভাত, লেবু, আর লেবুটা রান্না করিনি, আর একটুখানি আলু ভাতে মেখেছিলাম,
পুনকো শাক ভাজা, স্যালাড, আর এখানে হাঁসের মাংসর ঝোল বড় বড় আলু দিয়ে। খাওয়া দাওয়া দুপুরে কমপ্লিট করে নেওয়ার পর মাঝখানে যদি মালটা তুলেছি, আমি একটুখানি মাছের না প্রথম দিকে কিছু কিছু জিনিস রেডি করে রাখি বাবুর টিফিনে দেওয়ার জন্য, সন্ধ্যেবেলা খাওয়ার জন্য। এই যে এয়ার ফ্রায়ারের মধ্যে একটুখানি চিড়ে, তোমার ওই 500 মতো চিড়ে আর 100 কি 150 গ্রাম মতো দিলাম ভাঙা কাজুগুলো দিয়ে এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নেবো 200 ডিগ্রিতে 10 মিনিটের জন্য। একদম লাল লাল হয়ে যায় আর মুচমুচে হয়ে যায়, খুব সুন্দর খেতে লাগে জানো তো। আমি অনেকটা করে রেখে দিই একবারে কৌটোর মধ্যে, সন্ধেবেলাতে চায়ের সঙ্গে বেশ ভালো লাগে আমাদের। বাবুকেও মাঝে মাঝে দিই, ও তো আর চা খায় না, তাই সন্ধেবেলাতে মাঝে মাঝে চিড়ে ভাজাটাও খুব পছন্দ করে। আগে যখন এয়ার ফ্রায়ারটা নিইনি তখন আমি শুকনো কড়াইয়ের মধ্যে চিড়েটা ভেজে নিতাম, দিয়ে বাদামগুলো একটু ভেজে করতাম, তখন একটু বাদামগুলো তেলে ভাজতে হতো। এখন এয়ার ফ্রায়ার হওয়াতে না এটা খুব সুবিধা হয়েছে। এবার একটু সর্ষের তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে এভাবে মিক্স করে নিলাম, একটু লবণ, বিট লবণ, চিনি গুঁড়ো দিয়ে এবার কৌটোর মধ্যে রেখে দেবো, ব্যাস। এদিকে আমি রেডি হয়ে গেছি, আর বাবুর বাবাও রেডি হয়ে গেছে, চাবি তালা দিয়ে তিনজনে মিলে এবার বেরিয়ে যাবো, চলো। প্রথমেই দেখলাম বাইরে কত সুন্দর সুন্দর জিনিস বসেছে, এবারে চলো মেলায় প্রবেশ করা যাক। মানে কি বলবো তোমাদের, পরে তো আমি ভয়েস ওভার দিচ্ছি, এত ভিড় তোমরা দেখলেই বুঝতে পারছো। মানে আমি বইমেলাতে গিয়েছিলাম কিছুদিন আগে, আগের রবিবারটায়, এত ভিড় হয়নি যা এখানে হয়েছে খাদ্য মেলাতে। এটা হচ্ছে দ্বিতীয় বর্ষ, মানে দ্বিতীয়বার হচ্ছে এটা। প্রথম বছরে আগের বছরও গিয়েছিলাম, এবারে এখানে এসেছিলাম। তা একটা স্টলে আমরা একটা দোকানে ঢুকতে পারছি না, এতটা দোকানগুলোতে ভিড়। বড় বড় অনুষ্ঠানও হচ্ছে, ভালো ভালো সিঙ্গার এসেছে, ডান্সার এসেছে। তা এখানে একটা বেকারি ছিল, হোম বেকারি একটা দোকান ছিল, সেখানে ঢুকলাম কিছুক্ষণ। কোনো জায়গা দেখতেই পাচ্ছ, কোনো দোকানে ঢুকে যে কিছু খাবো, কিনবো, দেখবো সেটা পর্যন্ত সুযোগ পাইনি, এতটা ভিড় হয়েছিল। যারা বাঁকুড়ায় থাকো মানে খাদ্য মেলায় গেছে রবিবার, বিশেষ করে রবিবার ছিল ছুটির দিন, ওই জন্য আরও বেশি ভিড় হয়েছিল। ছিল অনেক রকম সামুদ্রিক মাছের, অনেক রকম ছিল, পিঠে ছিল অনেক রকমের, কিন্তু আমরা সেই রকম দোকান খালি পাইনি। এইখানে একটা স্টেজের কাছে একটা দোকান ছিল, সেখানে ছিল অনেক রকম মোমো, তার মধ্যে আমরা ফ্রাইড মোমোটা নিয়েছি। আর এই যে প্রোগ্রামগুলো চলছিল, এইটা আমরা দেখেছি প্রায় 30 মিনিট 40 মিনিট দাঁড়িয়ে, খুব ভালো লেগেছিল। আর দেখতেই পাচ্ছ কত লোকজন, মানে বাঁকুড়ায় এতটা ভিড় আমি লোখাতরা শ্মশানে কালী পূজা দেখতে গিয়ে হয়েছিল এরকম ভিড়টা দেখেছিলাম। আর এই খাদ্য মেলাতে দ্বিতীয় বর্ষ, প্রথম বছরে গিয়েছিলাম তখন রবিবার ছিল না, কিন্তু অতটা ভিড় হয়নি। দ্বিতীয় বর্ষে এত ভিড় হয়েছে চিন্তার বাইরে। প্রোগ্রাম দেখতে দেখতে আমরা এখানে ফ্রাইড মোমো অর্ডার করেছিলাম। তোমার এক প্লেটে কত দাম নিয়েছিল কে জানে, 60 টাকা না 70 না 80 টাকা নিয়েছিল, হ্যাঁ 80 টাকার মতো নিয়েছিল মনে হয়। দিয়ে ওই খাওয়া দাওয়া করে এই যে একটুখানি ঘোরাঘুরি করছিলাম, দিয়ে আরও কটা জিনিস নিয়ে আবার বাবুকে কিছু খাবার খাইয়ে তারপর বাড়ি ফিরেছি। আসার পথে রুটিটা নিয়ে নেবো বলেই দিয়েছিলাম, ভেবে নিয়েছিলাম যদি মেলার ভেতরই কোনো রুটি বা কিছু পাই তাহলে নিয়ে নেবো, পেলাম না সেই রকম। আর এইখানে আমি একটা জিনিস কিনেছি, তোমাদের সঙ্গে আমি সোমবারে শেয়ার করে দেবো, বুঝলে, পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো মেলা থেকে কী কী কিনেছি। ওর পছন্দের জিনিস, চলো পিৎজা। বাড়ি যাওয়ার আগেটাই জিলিপির দোকানটা একটু ফাঁকা পেয়েছিলাম, তাই জিলিপি রাবড়ি খেয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, বাই।